একটি মেয়ের নাম ছিল পিয়া, আর একটি ছেলে নাম ছিল তার সাগর। দুজনকে অনেক ভালোবাসতো। তাদের সম্পর্কটা ছিল 2 মাসের। 2 মাস পর তারা এক জায়গায় ঘুরতে গেল। ঘোরা শেষ, আসার সময় তাদের বাইক অ্যাক্সিডেন্টে পিয়ার মাথায় আঘাত খায় আর একটা চোখ কানা হয়ে যাওয়ার পর যখন সাগর দেখার পর সাগর পিয়াকে ছেড়ে চলে গেল। এই অবস্থায় ফেলে চলে গেল। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে একটা ছেলে আসতেছে, তার নাম হলো শুভ। আসলো, আইসা দেখলো যে মাথাতে ব্লাড বাড়াইতেছে, প্রচুর মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে কি করলো, হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল অনেক টাকা লাগবে। ডাক্তার বলছে তার কাছে যত টাকা ছিল সে দিছে। দেওয়ার পর দেখে আর পারতেছে না, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে কালেকশন করে তার পেশেন্টের চিকিৎসাটা করার পর ডাক্তার বলল যে তার একটা চোখ কানা হয়ে গেছে। পুরা হসপিটাল তন্ন করে খুঁজলো, তার একটা চোখ আর পাওয়া যায় নাই। পরে ডাক্তার বলছে ওর একটা চোখ যদি না হয় তাহলে সারা জীবনের জন্য সে আর দেখতে পারবে না। পরে সে তন্ন করে খুঁজলো, পাইল না। তখন দিশমিশ না পেয়ে তার একটা চোখ দিয়ে তাকে দুনিয়াটা আলো দেখাতে পারলো। দেখানোর পর আসসালামু আলাইকুম, এবারের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটা গল্পটা কেমন হয়েছে অবশ্যই ভালো হইলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন গল্প পাওয়ার জন্য। সবার আগে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা লাইক দিয়ে রাখবেন। শুভই আসলেই তাকে মন থেকে অনেক পিয়াকে ভালোবাসতো, তার কারণেই সে নিজের চোখ দিয়ে পিয়াকে দুনিয়ার আলো দেখাতে পারলো। সে বলছে যে আমি অন্ধ হোক, আমার পিয়াই যেন দুনিয়াটা দেখতে পারে সুন্দর মতো। আমাকে নিয়ে সে, আমি দেখতে পারিনি তাতে কি হয়েছে, আমার পিয়া দেখতে পারলেই হবে। আমাকে নিয়ে সে পুরো পৃথিবী ঘুরবে। কিন্তু শুভ ছিল আমার মতো বোকা, তার নিজের চোখ দিয়ে সে পিয়াকে আলো দেখাতে পারলো, পৃথিবীটাকে দেখাতে পারলো। যখন ওই পিয়াই যখন শুভর সাথে বেটার কাউকে পেয়ে গেল, তখন শুভকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে চলে গেছে। শুভই বললো যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাইলে তুমি আমাকে ছেড়ে কেন চলে যাও? বিয়ে বললো তোর মতো একটা অন্ধ লোককে আমি ভালোবাসবো, তোর মতো একটা অন্ধ লোককে আমি বিয়ে করবো। তুই কারে অন্ধ বলস? আমারে? হ্যাঁ, আমি তো অন্ধই। কার জন্য অন্ধ হইছি সেটা তো একবার জানাস। এই যে তুই দেখতেছ না কার চোখ, সেটা আমার চোখ দিয়ে তুই আজকে দেখতেছস। তুই জানস তোর চিকিৎসা করতে কত টাকা লাগবে? তুই জানস? একবার জানতে চাইছস? মানুষের কাছে 5 টাকা 10 টাকা পর্যন্ত মানুষের কাছে হাত পাইতা টাকা জোগাড় করে তারপরে তোর চিকিৎসা চালাইছি। আজ তুই আমারে বলস অন্ধ, আর আমারে অন্ধ বলস? নিজের জীবন বাজি রেখা তারপরে তোর জীবন বাঁচাইছি, তুই আজ আমারে অন্ধ বইলা আমার কাছ থেকে তুই বিদায় নিতেছস। বাহ! এ বইলা শুভর কাছ থেকে চলে যাওয়ার পর অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললো। বিয়ে করার পর কিছুদিন পর ওই ছেলেটাও আবার পিয়াকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললো। তখন ছেড়ে দিছে। তখন আবার সে পিয়া শুভর কাছে আসতে চাইছে, শুভ পাত্তা দেয় নাই। শুভ সারা জীবন অন্ধ হয়ে থাকতে রাজি আছি, তোমার মতো বেঈমানকে আমি আমার ঘরে আনতে রাজি নাই, আমার মনে জায়গায় দিতে আমি রাজি নাই। তোমার মতো বেঈমানকে
একবার বিশ্বাস করছি, আর না। আপনি ক্ষতি করবেন সেটা সারা জীবন মনে রাখবে, আপনি উপকার করবেন সেটা কেউ মনে রাখবে না। উপকার কেউ মনে রাখে না, এটাই আমার সোনার বাংলাদেশ। যেমন সাগরও তো পিয়াকে অনেক ভালোবাসতো, তাই না? তাইলে সাগর কিভাবে পিয়াকে এই অবস্থায় রেখে চলে গেল? কারণ সাগরের ভালোবাসাটা রিয়েল ছিল না। যদি রিয়েলি হতো তাহলে কখনই সাগর পারতো না পিয়াকে এই অবস্থায় ফেলে চলে যেতে। যেমন শুভর ভালোবাসাটা ছিল খাঁটি ভালোবাসা। শুভই নিজের জীবন বাজি রেখে তারপরে পিয়াকে বাঁচাইছে, পিয়াকে পৃথিবীর আলো দেখাইতে পারছে। কিন্তু পিয়া কি করলো? তার সাথে একটা বেইমানি করলো, তাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে ফেললো। কি হলো? তার সাথে থাকতে পারলো না। ওই যে কথা আছে না, কারো মনে আঘাত দিয়ে, কারো মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। কিছুদিন পর আবার ছেড়ে দিল, আবার চলে আসলো সাগরের কাছে। সাগর একটা কথাই বলছে যে আমি বেঈমান, একবারই চিনে ফেলছি, আমি সারা জীবন দরকার এভাবে থাকবো, তাও তোর মতো বেঈমানকে আমি বিয়ে করবো না। আর আমার মনে তোর মতো বেঈমানের কখনই জায়গা হবে না। তো এটাই হলো আমাদের ভালোবাসা। আপনি যার জন্য জীবন দিতে চাইবেন সে আপনার জীবনটাই নিয়ে নিবে। এটাই আসলে। এই গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবে। আর হ্যাঁ, এরকম গল্প যদি কারোর থেকে থাকে অবশ্যই কমেন্টের ভিতরে দিয়ে যাবেন। গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।